যুবভারতীতে মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলা এবং আজকে ঘটনাস্থল পরিদর্শন করতে সেখানে পৌঁছে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিরোধী দলনেতা ঢোকার মুখেই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়, অনুমতি নেই এই কারণ দর্শিয়ে প্রবেশ পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ। যুবভারতীতে দাঁড়িয়ে রাজ্য সরকারকে সরাসরি নিশানা করেন তিনি। 300 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। দর্শকরা কেন দেখতে পেলেন না মেসিকে প্রশ্ন তোলেন তিনি। দর্শকদের টাকা ফেরত দেওয়ারও দাবি তোলেন বিরোধী দলনেতা। দর্শকদের গ্রেফতারিতে যে এফআইআর করা হয়েছে তার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। রাজ্য সরকারের তদন্ত কমিটি মানছি না, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি জানান বিরোধী দলনেতা। হাজার হাজার টাকা খরচা করে কেন মেসি দর্শন করতে পারলেন না, দর্শকরা প্রশ্ন তোলেন তিনি। দর্শকদের টাকা ফেরতের দাবি তোলেন বিরোধী দলনেতা। দর্শকদের গ্রেফতারিতে যে এফআইআর হয়েছে তার স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পালিয়েছে, দরজা লাগিয়ে ছুটে পালিয়েছে, দরজা লাগিয়ে ছুটে পালিয়েছে। আমাকে শুধু না, 30 জন এমএলএ এসেছিল দেখতে, তাদেরকেও আটকে। আপনি এরপরে কি আবার আসবেন? কি পদক্ষেপ? না পদক্ষেপ তো কোর্টে তো লড়াই করছেন। না আমরা নেব, আন্দোলন